আম্মু, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, তাই তুমি আমার জন্য এখনই চটপটা মশলা খুব ঝাল ঝাল করে খিচুড়ি বানিয়ে ফেলো তো, গরুর মাংস দিয়ে এখনই। ঠিক আছে মামুনি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ আম্মু। তাহলে এখনই আমি খাবো আর আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আকাশ যখন ভার হয়ে আসে, ঘুম ঘুম যখন একটু একটু শব্দ মেঘের বজ্রপাতের মতো ডাক পড়ে, অথবা রাতকে যখন বড় দেখায়, দিনকে যখন ছোট দেখায়, সারাটা দিনই যেন মেঘলা মেঘলা আবহাওয়া দিয়ে পুরা অন্ধকারে ঘিরে থাকে, তখন বোঝা যায় হ্যাঁ বৃষ্টি আসবে আসবে। আর বৃষ্টি ভাব শহরে তেমন না বোঝা গেল, চার দেয়ালে আবরণে না বোঝা গেল, টিনের ঘরে অবশ্যই এটা বেশি করে ফিল নেওয়া যায়। আর গ্রাম হলে তো কোনো কথাই নেই, বৃষ্টি একেবারে পুরাই ফিল নেওয়া যায়। আবির, তুমি দেখো আর শিখে রাখো। এখানে আমি 1.5 পট চাল দিয়ে দিলাম। এই 1.5 পট চাল দিলাম। আর 2 পদে আমি ডাল দিলাম। আর আমি একটা আলু কেটে নিয়েছি, তা দিয়ে নিলাম। এখন ভালোভাবে এগুলো ধুয়ে নিব। ভালো করে চাল ডালগুলো ভালো করে ধুতে হবে। আর আপনারা যারা নতুন আছেন তারা যে কোনো চাল দিয়ে একটু হালকা নরম খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। এখন আমার চাল ধোয়া প্রায় কমপ্লিট। মূল রেসিপিতে চলে যাব। পেঁয়াজ আমি পাতলা করে কেটে নিব একটা। ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে, জিরার গুঁড়া সামান্য পরিমাণে, আর গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণে, মরিচ যারা ঝাল যেমন খায় ঠিক তেমন করে। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। আর দিয়ে দিব সয়াবিন তেল সামান্য পরিমাণে। ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমার মাখা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। এখন চুলায় বসিয়ে দিব। এখন আমি চুলাটা ধরিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। আমি আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, এখানে রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব আদা বাটা। আদা বাটা আর রসুন বাটা এই গুঁড়া মশলার সাথে একসাথেই দিয়ে পরে আপনারা মেখে নেবেন। আমি ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি।
এখন বলক এসে পড়েছে। চাল সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাগার দিব খিচুড়ি। শুকনো মরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিলাম। এখন আমি এগুলো ভেজে নিব। হালকা বাদামি কালার এসে পড়েছে, দেখুন। এখন আমি ঢেলে দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। দেখুন, এটা নরম খিচুড়ি আর বৃষ্টি ঝুম পড়ছে বাহিরে। বৃষ্টি দিনে এই রকম খিচুড়ি গরুর মাংসের সাথে খুবই ভালো লাগে। দেখুন, এখানে আমার নরম খিচুড়ি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে টমেটো আর ধনেপাতা দিতে পারলে বেশি ভালো লাগতো। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, আমার কাছে যা ছিল তা দিয়ে আমি আবিরের জন্য খিচুড়িটা রান্না করে ফেললাম। এখন আমি গরুর মাংসটা চুলায় বসিয়ে দেব। ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিয়েছি, এখনো নরম হয় নাই। আস্তে আস্তে ছুটলে তা ভালো করে ধুয়ে নিব। কেটে প্রথমে কেটে ধুয়ে নিব, আর একটু হবে। বরফ ছুটে গেছে, আর এগুলা কেটে নিতে হবে না, টুকরা করাই আছে। এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। আমি এখন মাংস প্রেসার কুকারে বসিয়ে দিব। তার মাংস আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন মাংসগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একটু মোটা করে কেটে নিয়েছিলাম। আর তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়া মরিচ। আবির একটু ঝাল ঝাল করে খেতে চেয়েছে, তাই একটু বেশি দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আর এখন দিব আদা রসুন বাটা। আমি পরিমাণ মতন দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন।
এখন দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সয়াবিন তেল, এখন ভালোভাবে মেখে নিব। এখন পানি দিয়ে দিব। এখন আমি প্রেসার কুকারে ঢেকে দিব। চুলায় বসিয়ে দিব। এখন আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম গরুর মাংস। যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে তাই আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এখন কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন নামিয়ে ফেলবো। নামানোর আগে ঢাকা ছেড়ে নিতে। সম্পূর্ণ কমপ্লিট। মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার খিচুড়িও হয়ে গেছে। শীতের দিন, সরি, বৃষ্টির দিনে এই রকম খিচুড়ি আর গরুর মাংস হলে তো কথাই নেই। খুব আমার ভালো লাগছে। মেয়ের উছিলা দিয়ে আমি খেতে পারবো। যাই হোক, আমার এই শর্টকাট রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পানি আরে পুরো বৃষ্টি। পা ভিজে একদম কি মজা মজাই মজা মজাই। চুল তুলে চুল তুলে এই দেখো গরিবের কক্সবাজার নাকি পুরো কক্সবাজারে ফিরিস না। হ্যাঁ, শীত মানে যেমন পিঠা, বৃষ্টিতে যদি হয় খিচুড়ি, তেমনি পুরান ঢাকাইদের জন্য দিনের পূর্ণতা আনতে সকাল হোক কিংবা সন্ধ্যা খানি ছাড়া যেন তাদের চলেই না। মানুষ এটাকে ঐতিহাসিক খাবার বলে, কিন্তু আমি আমার আম্মুকে, আমার নানুকে, আমার ছোটকাল থেকে আমার পরিবারের সদস্য সবাইকেই দেখে আর কি বুঝছি এটা ঐতিহাসিক না। এটা এই কালেও চলছে, সেই কালে যেরকমটা চলতো। দুধ দিয়ে দুধ চা বানিয়ে খেয়ে এখন ঠান্ডা হবে, ঠান্ডা মাথা এখন তার ঠান্ডা হবে, এই আর কি। সো আমার জন্য না হলেও আম্মুকে যারা ভালোবাসো, তো সেই আম্মুদের ভালোবাসার থেকে আমার আম্মুর জন্য শুধুমাত্র আম্মুকে ভালোবেসে আম্মুকে ভালোবাসার কারণে সাবস্ক্রাইব বেল বাটনের সাথে করে আরেকটা বিগ থামস আপ দিয়ে দিও উইথ মাই বিলাভ সাবস্ক্রাইবার। আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ।